আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আলোচনা করব। হ্যাভ টু এবং হ্যাজ টু বলতে কী বোঝায় এবং এই শব্দটি কোথায় ব্যবহৃত হয় সে নিয়ে আলোচনা করছি। কোনো কাজের বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাতে, অর্থাৎ এই কাজটা আমাকে করতেই হবে এমনটা বোঝাতে, এরকম অর্থ বোঝাতে সাধারণত হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হয়। হ্যাভ টু আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত হ্যাভ টু ব্যবহার করি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র আমরা হ্যাজ টু ব্যবহার করি। এখানে আরেকটা ক্লু দিয়ে যাচ্ছি কিভাবে আমরা কোন শূন্যস্থানে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো সেটি কীভাবে চিনব। সেটি হলো যে বাক্যটিতে আমরা সাবজেক্ট প্লাস শূন্যস্থান শেষে ভার্ব দেখতে পাবো, সাধারণত সেই বাক্যটিতেই হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে। তবে এরকম শূন্যস্থান শুরুতেই সাবজেক্ট, শূন্যস্থান এবং শেষে ভার্ব, এরকম আমরা তিনটি বাক্য সাধারণত পেয়ে যাব। কোনো জায়গায় হেড বেটার, কোনো জায়গায় উড রেদার, কোনো জায়গায় হ্যাভ টু বা হ্যাজ টু বসবে। তো আমরা বলেছিলাম যে উড রেদার বসবে যেখানে দেন আছে সেখানে, আর পরামর্শ বা নির্দেশ বা কাউকে কোনো বিষয় বলার জন্য আমরা সাধারণত হেড বেটার ব্যবহার করি। আর হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করবো বাধ্যবাধকতা বোঝাতে। যেমন ইটস রেনিং আউটসাইড, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাকে ছাতা নিয়ে যেতেই হবে। এখানে কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাওয়াটা এখানে বাধ্যতামূলক, সেজন্য সাবজেক্ট আছে এখানে ইউ, এরপর সাবজেক্টের পর শূন্যস্থান, শেষে একটি আমরা ভার্ব টেক দেখতে পাচ্ছি। তাহলে যে বাক্যটিতে শুরুতে একটি সাবজেক্ট থাকবে, এরপর শূন্যস্থান, এরপর হচ্ছে যে একটি ভার্ব থাকবে এবং ওই পুরো বাক্যের সেন্স বা অর্থটা এমন বোঝাবে যে বাধ্যবাধকতা বা আবশ্যকতা, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। এখানে আবারও বলে রাখছি, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে সাধারণত আমরা হ্যাভ টু ব্যবহার করি। যেমন আই, উই, ইউ, সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমরা সেক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করি। হি, শি অথবা সকল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করি। আমরা পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা একবার জেনে নিচ্ছি। পরীক্ষায় 2 নম্বর প্রশ্নে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দেওয়া থাকে, তোমরা জানো, এবং এরকম 10টি স্পেশাল ওয়ার্ড সহ টেবিলে দেওয়া থাকবে। নিচে 10টি শূন্যস্থান সহ 10টি সেন্টেন্স বা বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক স্পেশাল ওয়ার্ডটি সঠিক শূন্যস্থানে এনে আমরা বসিয়ে দেব। এখানে তোমাদের জন্য 3টি উদাহরণ দিয়েছে শুরুতেই। ম্যানার্স মেক্স ম্যান, মানুষের আচরণ মানুষকে গঠন করে, বা বলা হয়ে থাকে যে ব্যবহারের বংশের পরিচয়, ওরকম একটা বিষয়। ম্যানার্স মেক্স এ ম্যান, মানুষের আচরণই মানুষকে কেমন হবে সে মানুষটি প্রকাশ করে। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, তাহলে শিক্ষার্থীদেরকে প্রাত্যহিক জীবনে ভালো আচরণের অনুশীলন করতে হবে। এখানে কি শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা বাধ্যতামূলক বোঝাচ্ছে? আমরা আগেই বলেছিলাম শুরুতে একটা সাবজেক্ট থাকবে, এখানে স্টুডেন্টস সাবজেক্ট, এরপর হচ্ছে যে প্র্যাকটিস, এটি হলো ভার্ব, তাহলে শূন্যস্থান আছে মাঝখানে, আগে সাবজেক্ট এবং শেষে ভার্ব আছে, তাহলে এই শূন্যস্থানের জায়গায় আমরা হ্যাভ টু বসাবো। এখন তোমাদের প্রশ্ন, এখানে হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে? দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট নাই, আছে স্টুডেন্টস প্লুরাল, তাহলে এই জায়গায় অবশ্যই আনসার হবে হ্যাভ টু। সেকেন্ড যে বাক্যটি দেওয়া আছে, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন ড্যাশ বিয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, বলা হচ্ছে যে মানুষটি রাজার মুকুট পরেছে তার অবশ্যই অনেক দায়িত্বানুভূতি রয়েছে, বা তাকে অনেক দায়িত্বের বোঝা বহন করতে হয় মানে এখানে বাধ্যবাধকতা, রাজাকে অনেক দায়িত্ব পালন করতেই হয়, যেহেতু এটা রাজার জন্য বাধ্যবাধকতা, সেজন্য এই জায়গায় আমরা হ্যাভ টু বসাবো। তো এখানে এমএন থাকাতে হু, এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এখানে হ্যাজ টু হবে অ্যান্সারটা। এরপর হচ্ছে এই জায়গায় সর্বশেষ যে সেন্টেন্সটি, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, এক্সাম আমাদের সামনেই চলে এসেছে। দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, এক্সাম সামনে পরীক্ষা। আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, আমাকে অবশ্যই কঠোর অনুশীলন করতে হবে। এখানে আই হলো সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, এখানে হ্যাভ টু বসবে, আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি। এই প্রশ্নগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে যাচ্ছি এবার সরাসরি 2024 সালে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে দেওয়া হয়েছিল সেগুলো প্র্যাকটিস করব। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য শেক অফ পিস, মাঝে মাঝে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য অনিচ্ছাকৃত অনেক বিষয় মেনে নিতে হয়। এই মেনে নিতে হয় বিষয়টি কিন্তু বাধ্যবাধকতা, অর্থাৎ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমার ইচ্ছে না হলেও আমি অনেক বিষয় মেনে নিই।
বাধ্য হয়ে, এই বাধ্য হয়ে কোনো কাজ করা, এই সমস্ত জায়গা আমরা হ্যাভ টু বসাবো। এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল উই, সেজন্য হ্যাভ টু হয়েছে। যশোর বোর্ড 2024 প্রশ্ন দেওয়া আছে ইউ ড্যাশ ফলো দ্য ট্রাফিক রুলস, তোমাকে ট্রাফিক নিয়ম মেনে চলতেই হবে। ইউ ক্যানট ড্রাইভ অ্যাজ ইউ লাইক, তোমার ইচ্ছে মতো তুমি গাড়ি চালাতে পারো না। ট্রাফিক রুল, রাস্তায় নামলে আমাকে ট্রাফিক রুল মানতেই হবে। আই হ্যাভ বাউন্ড টু, অর্থাৎ আমি বাধ্য। এই বাধ্যবাধকতা বোঝানোর জন্য এখানে হ্যাভ টু ব্যবহার করা গেছে। এখানে সাবজেক্ট ইউ প্লুরাল বা সেকেন্ড পার্সন, এখানে ইউ দ্বারা কিন্তু প্লুরাল সিঙ্গুলার দুটাই বোঝায়। তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত আমরা হ্যাভ টু বসাই, তাই এখানে হ্যাভ টুই হবে। পরের বাক্যটি তোমরা ভালোভাবে খেয়াল করো। অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভেল, ইটস ম্যান্ডেটরি। বলা হচ্ছে যে সকল যাত্রীকে ভ্রমণের পূর্বে একটি ফর্ম ফিল আপ করতেই হয়, এটি বাধ্যতামূলক। এখানেই বলে দেওয়া আছে পরের বাক্যটি ইটস ম্যান্ডেটরি। ইট ইজ ম্যান্ডেটরি মানে হলো এটি বাধ্যতামূলক, অর্থাৎ এখানে বাক্যের মধ্যেই বলে দেওয়া আছে বাধ্যতামূলক। তাছাড়া আমরা যখন ভ্রমণ করব তখন আমাদেরকে একটি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতেই হবে, সুতরাং বাধ্যবাধকতা আছে। কি বসবে এখানে? হ্যাভ টু বসবে। অল প্যাসেঞ্জার সেটি প্লুরাল সাবজেক্ট, তাই এখানে হ্যাভ টু বসছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে লেখা আছে দেয়ার ইজ অ্যান চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে। এখানে চ্যারিটেবল আর ডিসপেন্সারি অর্থ হলো দাতব্য চিকিৎসালয়, অর্থাৎ যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে দাতব্য চিকিৎসালয় বলা হয়। নান ড্যাশ পে ফর দিস, এখানে আমি কালার করে দিয়েছি নান, এটি হলো সাবজেক্ট। কাউকে না, নান মানে এই শব্দ বোঝাচ্ছে কাউকে না। পে ফর দিস অর্থাৎ কাউকে এর জন্য কোনো প্রকার পরিশোধ করতে হয় না, মূল্য পরিশোধ করতে হয় না বা টাকা দিতে হয় না, তাহলে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেজন্য এখানে হ্যাজ টু বসছে। আর নান এটি সিঙ্গুলার নাউন, তাই এই জায়গায় হ্যাজ টু বসছে হ্যাভ টু এর পরিবর্তে। পরের বাক্যটি লিখে আছে উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, ডিফরেস্টেশন ইজ ডিট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট। বলা হচ্ছে উই ড্যাশ স্টপ কাটিং ডাউন দ্য ট্রিজ, এখানে সাবজেক্ট আছে শুরুতেই, শূন্যস্থান আছে, শেষে একটি ভার্ব আছে স্টপ, তাহলে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব এরকম স্ট্রাকচার পেলেই আমরা কি বসাবো? হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। এখন আমাদের সাবজেক্ট কি এখানে? উই হলো প্লুরাল, তাই এখানে হ্যাভ টু বসবে। উই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে। ডিফরেস্টেশন ইজ ডিট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট, অর্থাৎ বৃক্ষ নিধন বা বনধ্বংস করা পরিবেশের জন্য ক্ষতিকর। দিনাজপুর বোর্ড 2024 প্রশ্ন দেওয়া আছে রানী ইজ অ্যান এক্সামিনি, রানী একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি অ্যালট টু মেক গুড রেজাল্ট, তাকে ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। তাহলে এখানে সে পড়াশোনা ইচ্ছে হলে করবে অথবা ইচ্ছে হলে করবে না, বিষয়টি কেমন বোঝাচ্ছে? মোটেও না। তাকে যেহেতু ভালো ফলাফল করতেই হবে তাহলে তাকে পড়তেই হবে, এখানে এটা বাধ্যতামূলক। তাহলে সি এর সাথে কি বসবে? সি তো থার্ড পারসন, তোমরা জানোই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কি হয়? হ্যাজ টু হয়। তাহলে এখানে একমাত্র জায়গা আমরা এতক্ষণ পর পেয়েছি যে জায়গায় সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন নাম্বার থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তখন আমরা হ্যাজ টু ব্যবহার করি। ময়মনসিংহ বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দুটো বোর্ডে একসাথে একই প্রশ্ন আসছে, সো ইটস ইম্পর্টেন্ট। ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন ড্যাশ ওয়ার ইউনিফর্ম, বলা হচ্ছে ইংল্যান্ডে অধিকাংশ স্কুল শিক্ষার্থীদেরকে বা স্কুল বাচ্চাদেরকে ইউনিফর্ম পরিধান করতে হয়। ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, বাংলাদেশেও কি একই? কেউ একজন আমার কাছে জানতে যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে ইংল্যান্ডের ক্ষেত্রে শিশুদেরকে অবশ্যই ইউনিফর্ম পরেই যেতে হয়। তাহলে হ্যাভ, এখানে চিলড্রেনের ক্ষেত্রে এখানে সঠিক এখানে হ্যাজ টু, চিলড্রেন হ্যাজ টু ইউনিফর্ম, তাদেরকে কি পরে যেতে হয়? ইউনিফর্ম পরে যেতে হয়, স্কুলের যে পোশাক সেটি পরে যেতে হয়। বাংলাদেশেও কি একই কিনা জানতে চাচ্ছে, এখানে বাধ্যতামূলক বোঝানোর জন্য হ্যাজ টু বসছে। এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, একজন সুনাগরিককে অনেক কিছু করতে হয়। দিস থিংস উইল বি এনাবল হিম টু বিকাম এ ট্রু প্যাট্রিয়ট, এই বিষয়গুলো তাকে একজন সত্যিকার দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে বা দেশপ্রেমিক হতে সাহায্য করে। এই যে একজন সুনাগরিককে করতেই হয়, পারফর্ম করতেই হয়, অর্থাৎ তাকে অনেক কিছু করতেই হয়, অর্থাৎ সে বাধ্য। সেজন্য এই জায়গায় কি বসাবো আমরা? এ গুড সিটিজেন। এ গুড সিটিজেন নাকি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল, এ দিয়ে কিন্তু বলেই দিয়েছে। এখানে হ্যাজ টু বসবে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে।
পরের বাক্যে আমরা চলে গেলাম, উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক। আমাদেরকে হরতাল এবং অবরোধের ব্যাপারে দৃষ্টিভঙ্গির উন্নয়ন করতে হবে বা পরিবর্তন করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। চলো আমরা আমাদের ধ্বংসাত্মক সংস্কৃতির পরিবর্তন করি। এখানে সাবজেক্ট উই প্লুরাল রয়েছে এবং শেষে শূন্যস্থানের পর ভার্ব আছে, তাহলে অবশ্যই এখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসবে। সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই আমরা এখানে হ্যাভ টু বসাবো। উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক হবে। পরের স্লাইডে আমরা চলে আসলাম 2023 সালে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। তোমার কর্মদক্ষতা সন্তোষজনক নয়। এখানে স্যাটিসফ্যাক্টরি মানে হলো সন্তোষজনক, নট স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক নয়। ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার। তোমাকে ভবিষ্যতে কী হতে হবে? সতর্ক হতে হবে, কেয়ারফুল হতে হবে। এখানে বি ভবিষ্যতে হওয়া, বি বলতে হওয়া বোঝাচ্ছে, হতেই হবে, তাহলে এখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইন ফিউচার। আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or else I may miss the train. I dash get to the railway station, এখানে এ হবে না, ভুলে লেখা হয়েছে। I dash get to the railway station, আমাকে রেল স্টেশনে পৌঁছাতে হবে বাই 5 or else, 5টা অথবা 5টার আগে বা 5টার মধ্যে। এলস অন্যথায় আই মে মিস দ্য ট্রেন, অন্যথায় আমার ট্রেন মিস হয়ে যাবে। তাহলে আমার ইচ্ছে হলেই যে ট্রেন স্টেশনে যাব বা যাব না বিষয়টি এমন নয়, আমাকে অবশ্যই 5টার মধ্যে যেতে হবে, না হয় কিন্তু ট্রেন ছেড়ে দিবে, না হয় তুমি হেঁটে হেঁটে যেতে পারবা। সুতরাং এখানে বাধ্যবাধকতা, যেহেতু আমাকে ট্রেনে যেতেই হবে তাই আমি 5টার মধ্যেই পৌঁছাবো, এটা আমাদের জন্য বাধ্যবাধকতা। এক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। পরের বাক্য কী লেখা আছে? মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল। এখানে তোমরা বরাবরই বলছি যে শুরুতেই কী থাকবে? একটি সাবজেক্ট থাকবে, শেষ মাঝখানে শূন্যস্থান, শেষে একটি ভার্ব থাকবে। এখানে শি ড্যাশ বি, এই জায়গায় তাকে হসপিটালে নিতেই হবে বা স্থানান্তর করতেই হবে, বাধ্যবাধকতা, সেজন্য এই জায়গায় শি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য শি এর ক্ষেত্রে আমরা হ্যাজ টু বসাবো। এ ছিল আমাদের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বিশেষ একটি ওয়ার্ড হ্যাভ টু অথবা হ্যাজ টু কোথায় বসাবো, এ নিয়ে আমরা আরও বেশি করে অনুশীলন করব যেন আমরা ভালোভাবে পরীক্ষায় এই বিষয়গুলোর আনসার করতে পারি। এ পর্বে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।